এটা হয়তো একটা পিটাইবা হবে। টোপটা সেইভাবেই গিলেছিল, সেরকমই টানছিল। চলো তাহলে এটাকে তোলা যাক। রেড টেল ক্যাটফিশ, পিরা রারা, অ্যামাজনের আরেকটা প্রজাতির ক্যাটফিশ। এই রেড টেলটার বয়স কম এবং পূর্ণবয়স্করা এর 4 গুণ আকারের হয়ে থাকে। দারুণ একটা মাছ। এই যে দেখুন, মাছটার গায়ে ক্যান্ডারাস রয়েছে। এটা আসলে একটা প্যারাসাইট ফিশ। এরা মাছের ফুলকার মধ্যে ঢুকে পড়ে আর ফুলকায় থাকা মিউকাস শুষে খায়, আর সেই সঙ্গে রক্ত শুষে নেয়। ওরা এরকমই একটা হোস্ট খুঁজে নেয়, তারপর এদের গায়ে লেগে থাকে, এই সমস্ত সুবিধা নেয়। একটা প্রচলিত গল্প রয়েছে। অনেকেই মনে করেন যে এরা মানুষের মূত্রনালী বা অন্য কোনো ছিদ্র দিয়ে ঢুকে পড়ে সেখানে বসে থাকে। এদের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো অপারেশন। অ্যামাজনে তো এরকম অনেক গল্পই প্রচলিত, আর লোকজন বলেন যে সেগুলো নাকি সত্যি। হ্যাঁ, মানে আপনারা সত্যি বলেই মনে হয়? কে জানে, হতেও পারে, কে বলতে পারে। সিরিল, এই টোপটা দিয়ে আপনি খুব বড় একটা পিরাইবা পাবেন। হ্যাঁ, ওরা পিরানার স্বাদ ভালোবাসে। সবে একটা রেড টেল পাওয়ায় সিরিল একটা পিরাইবা খুঁজে পাওয়ার মতো ভালো জায়গায় রয়েছেন। দুটো ক্যাটফিশ প্রজাতি স্রোতের কাছে গভীর পুলগুলো পছন্দ করে। তবে দৈত্যাকার মাছ পেতে গেলে প্রচুর ধৈর্য ধরতে হবে। ও, টোপ গিলেছে। নিশ্চয়ই কিছু একটা টোপে ঠোক্কর মাছ। এই তো ভাই, বড় মাছ, বড় মাছ, বড় মাছ। ওরে বাবা, মাছটার গায়ে কি শক্তি! মাছটা প্রচন্ড গতিতে ছুটছে এবং ওটা সিরিলের অনেকটা সুতো টেনে নিয়েছে। আপনি ওই দড়িটা খুলে দিন, বোটটাকে নড়তে দিন। ভীষণ বড় মাছ। আমি বোটের দড়ি খুলছি। সিরিল সুতোটা নিয়ন্ত্রণে আনতেই ওনারা মাছটার সঙ্গে পাল্লা দিতে বোটের দড়ি খুলে দিলেন। আমার মনে হচ্ছে এটা পিরাইবাই। স্রোতটা এইদিকেই আসছে আর মাছটা স্রোতের বিপরীতে সাঁতরে যাচ্ছে। দেখুন বোটটাকে কিরম টানছে। পিরাইবারা অত্যন্ত শক্তিশালী হয়। এরাই নদীগুলোতে ঘুরে বেড়ায় এবং এই জোরালো স্রোতেও ওরা এগিয়ে যেতে পারে। মাছটা স্রোতের বিপরীতে যাচ্ছে আর বোটটাকে টানছে। অবিশ্বাস্য। আবার দিক পরিবর্তন করছে, এবার সোজা আমার দিকে আসছে। যখনই মাছটা স্রোতের কাছে পৌঁছে গেল, তখনই ওটা মুখ ঘুরিয়ে স্রোতের অনুকূলে ছুটতে শুরু করলো। মনে হচ্ছে এটা পিরাইবাই, আমি একদম নিশ্চিত। অন্য কিছু হওয়ার সম্ভাবনা কম। আমার মনে হয় জলের উপরে উঠে আসছে, প্রায় এসে গেছে। এই তো, আমি দেখতে পেয়েছি বিরাট বড় মাছ। লেজটা একবার দেখো, লেজটা দেখেছো? পিরাইবা? হ্যাঁ, উঠছে 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 উঠছে। এই যে দেখুন, দেখুন একবার মাছটাকে দেখুন একবার। ভাবতে পারছেন এর থেকেও বড় হয়। লরেন্সো ঠিক এরকমই একটা চাইছিলেন, তো আমরা এর থেকে স্যাম্পল নেব। চলো যে কাজটা ছেড়ে নি, মাছটা স্যাম্পল নিয়ে নাও, হাতে বেশি সময় নেই। সামনে কয়েকটা র্যাপিড দেখতে পাচ্ছি। আমি মাছটাকে বোটের কাছে নিয়ে আসি, নিরাপদে থাকবে। আমরা কি ওকে বোটে তুলবো? না না না, তাতেও লাগতে পারে। জলে বড্ড স্রোত রয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বোটটা চালু করুন, চটপট করুন, র্যাপিড। সিরিল, এটা চালু হচ্ছে না। মোটর কাজ করছে না। এখন এদেরকে এই স্রোতের মধ্যে দিয়ে বোট নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। চটপট চটপট, আমরা র্যাপিডের কাছে এসে পড়েছি। আর স্রোতের কাছে দ্রুত এসে পড়ায় সিরিল আর জেফকে ঝুঁকি নিয়ে দ্রুত এই পিরাইবার স্যাম্পল সংগ্রহ করতে হবে। আমি এটা ধরেছি। ঠিক আছে, দাঁড়াও, আমি পেক্টোরাল ফিনটা ধরছি। ব্যাস, হয়ে গেছে। ঠিক আছে, ফিন ক্লিপটা এদিকে নিয়ে এসো। ওকে কি একটু স্থির রাখতে পারবে? মনে হয় না। ধর, ভাই, স্রোত ভীষণ বেড়ে যাচ্ছে। আমরাও র্যাপিডে পড়বো আর আমাদের সাথে মাছটাও গিয়ে পড়বে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা র্যাপিডের কাছে এসে পড়েছি। আমি স্যাম্পলটা পেলাম না তো। মাছটাকে বরং ছেড়ে দিই, ধুর ছাই। নয়তো বোটটা উল্টে যাবে, মাছটাও আহত হবে। শেষ একটা চেষ্টা করতে দাও। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখো। এবার র্যাপিডের মধ্যে পড়ে যাব। সিরিল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। চটপট চটপট।